আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা রাস্তায়? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। হেনা তো বেচারি অপেক্ষা করে করে তোর জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছিল, তো একটু আগে বেরিয়ে গেল। ও কোথায় গেল? ইউনিভার্সিটিতে গেছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা নিয়ে আসতে। ও এত বেলা হয়ে গেছে। ইটস টু লেট ফর ব্রেকফাস্ট। আই নো। সত্যি এত দেরি হলো কেন রে? আর বলবেন না ম্যাডাম, উজানের জন্য ওয়েট করে করে এত দেরি হলো। আর উজান আসেনি বলে ইয়া তো কেঁদে কেটে একেবারে একশো। সত্যি? আবার লজ্জা পাচ্ছে। যা ভেতরে গিয়ে ফ্রেশন আপ করে আয়, যা। আরে নিতা এসো, বসো, এসো এসো। খুব সুন্দর সাজিয়েছেন। তুমি বোধহয় প্রথম না আমার বাড়িতে, আগে আসোনি? না, আসা হয়নি। ও দেখো, এই সুযোগে তাও একবার আসা হলো। হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা উজান এলো না কেন বলো তো? হঠাৎ একটা কাজে আটকে গেছে। ও আর আমি হিয়াকে বোঝালুম যে এটা তো হয় ডাক্তারদের জীবনে, তো ইটস ভেরি নর্মাল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, তাই না? অ্যাবনর্মাল। আমার জীবনে কিন্তু এরকম একটা ঘটনা ভীষণ অ্যাবনর্মাল। এরকম একটা কিছু যে আমার সঙ্গে ঘটতে পারে। তোমার জীবনে আজ কিছু ঘটেছে? কি হয়েছে বলো তো? হ্যাঁ মানে ব্যাপারটা কি বলুন তো, আমার দেখা একটা গোটা স্বপ্নের ফার্স্ট হাফটা পুরো মিলে গেছে। এবার যদি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট খাওয়ার ব্যাপারটা মিলে যায় তাহলে তো সেকেন্ড হাফটাও ও। এই লিনা, তুমি কিছু বুঝতে পারলে? একটু একটু বুঝতে পারছি বোধহয়। আচ্ছা সৌরভ, তাই জন্যেই কি তুমি আমাকে ওই ফোনটা তখন? স্বপ্নাদেশ পেয়েছি, স্বপ্নাদেশ পেয়েছি ম্যাডাম। কালকে আমার স্বপ্নের মধ্যে কোনো এক দেবী আবির্ভূতা হলেন, হয়ে আমাকে বললেন, বৎস তুমি হিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে এসো, আর তারপর ম্যাডামের বাড়িতে গিয়ে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট খাও। মানে ভগবানের আদেশ অমান্য করবো কি করে বলুন তো? ভগবান পাপ দেবে না? ডোন্ট ওয়ারি, ইয়োর ব্রেকফাস্ট ইজ রেডি। রেডি আছে? আচ্ছা যা যা খাবার আছে তার সমস্তটা যদি শেষ করতে না পারো তাহলে কিন্তু আমি প্রচন্ড পাপ দেব। সৌরভ, ম্যাডাম পাপ দিলে কিন্তু সর্বনাশ হবে। চান্সই দেব না। হিয়া, আমি এখন দিল্লিতে, একটা ইমার্জেন্সি হয়েছে। ইউ ডোন্ট ওয়ারি, আমি ফিরে এসে সব বলছি। স্যার, দ্য ওটি ইজ রেডি। ইয়া, কামিং। আসতে পারি? কাম ইন। বড়দি, একটা নতুন, আরে শোনো না, বলো না। একটা নতুন ম্যাজিক আবিষ্কার করেছি। আচ্ছা, ইয়েস, লেভিটেশন। তুমি দেখতে চাও? দেখা। দেখোই না। এটা একটা, আরে এদিকে তাকাও। হ্যাঁ, এটা আমার একটা কার্ড, ভিজিটিং কার্ড, দেখো। ইয়েস, ওকে। এটাকে এইভাবে ধরে, যদি এটাকে রাখো, দেখো না, এটাকে ধরে একবার একবার একবার, ইয়েস। অসহ্য, এটা কি করে হচ্ছে ডিপস? ম্যাজিক, লজিক, ইয়েস। আর হ্যাঁ, আমি এরকম আরো অনেক ম্যাজিক আবিষ্কার করছি, তোমায় দেখাবো। তুমি দেখো। আমি দেখবো, পরে দেখবো। আমি যাবো তোর কাছে, তখন দেখাস তুই। ওকে ওকে। আই ডিপস, শোন, যা বলবো সেই ম্যাজিক দেখাতে পারবি? পারবি তো? পারবো বললাম তো। তাহলে তুই ম্যাজিক করে মৈনাককে এনে দে। ওকে, বাস হয়ে গেল। ওকে বলেছ।
আসতে পারি? এসো। বাতাসে এখনো ভ্যালেন্টাইন্স ডের গন্ধ যায়নি, বোঝাই যাচ্ছে। কিন্তু পৃথিবী যে তোমাকে চায় মৈনাক, প্রিয়ার বাহুদর থেকে কিছুক্ষণের জন্য। পার্শিয়ালিটি হচ্ছে এটা সমরেশদা। উজান আর হিয়ার ব্যাপারে তো এইসব ছিল না, তুমি তো সেখানে একেবারে নিজেই কিউপিডের রোলটা প্রায় নিয়েছিলে। টিউলিপের কোনো রুলস এন্ড রেগুলেশনস এর কোনো বালাই ছিল না, আর আমাদের ক্ষেত্রে লুক 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 ওই হ্যাঁ, পট কলিং দ্য কেটল ব্ল্যাক। আচ্ছা, এই উজানকে ভ্যালেন্টাইন্স ডের ক্র্যাশ কোর্সটা কে দিচ্ছিল, আমি না তুমি? মৈনাক তোমার জন্য যত খুশি সময় দিক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরাও তো অনেকদিন ওকে দেখিনি। 10 মিনিটের পারমিশন প্লিজ। অফকোর্স, কারণ ওদের তো আবার উজানের মতন কেস নয়। উজান নিডস আ লট অফ প্যাম্পারিং। হোয়াটস ইজ ডক্টর গাঙ্গুলি? রাইটলি সেড। ওদের ব্যাপারটা একটু ম্যাচিওরলি, একটু কেয়ারফুলি হ্যান্ডেল না করলে অসুবিধা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তোমরা বসবে কি? ওই আচ্ছা, থ্যাঙ্কস। বর্ণা বসো। So, how was life in States? লাইফ অ্যাবসলিউটলি ফাইন। এটা তুমি কি জিজ্ঞেস করলে সমরেশদা? কেন? হ্যাজ টু বি ফাইন না, এত দিন টানা বউ সঙ্গে ছিল না, ইট হ্যাড টু বি ফাইন। না 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 বর্ণা, দিস ইজ জাস্ট নট ফেয়ার। ডক্টর রয়ের ব্যাপারে অন্তত এই ধরনের অ্যাকিউজেশন কখনো কেউ দিতে পারে না। এগেন রাইটলি সেড, একেবারে বউ অন্তপ্রাণ। তবে মইনা, তুমি না থাকাতে আমার একটা বিশাল সুবিধে হয়েছে, মানে বলা যেতে পারে প্রাপ্তি। তাই বুঝি? কি সুবিধে? তাই বুঝি কি সুবিধে? I could spend a lot of time with my sister and সত্যি কথা বলতে কি, আমি ওকে আরো বেশি ভালো করে চিনতে পেরেছি। ডক্টর রয়, হাউ ওয়াজ ইউর ট্রিপ? ট্রিপ ওই যেরকম হয়। এই সমরেশদা, তোমার ডক্টর হেন্সকে মনে আছে তো? হ্যাঁ, ডক্টর জোনাথন হেইন্স, অফকোর্স। আরে উনি তো আমার স্যার ছিলেন, তোমারও তো। বাট হি ইজ লং ডেড, তো 10 বছর হলো মারা গেছে। আমি যেদিন মিসেস জোনাথনের সঙ্গে দেখা করতে গেলাম সেদিন না, পরের দিন ওনার ওই ওল্ড হোমে চলে যাওয়ার কথা। তা এতদিন তো নিজে জেদ করে একাই স্যারের স্মৃতি আঁকড়ে ধরে ওই ডাউনটাউনের বাড়িতে পড়েছিলেন, কিন্তু যা হয় বার্ধক্য, প্রায় শয্যাশায়ী হয়ে পড়ায় উনি মত পাল্টাতে বাধ্য হন। বিশ্বাস করবে না সমরেশদা, আমি যখন দেখা করতে যাই ওনার চোখে মুখে এমন একটা আলো ফুটে উঠেছিল, আমি বোঝাতে পারবো না। মানে যদি দেখাতে পারতাম তাহলে, মানে 90-এর উপর বয়স তো, তারপর ধরো এই বার্ধক্য, একাকিত্ব, দারিদ্র্য সব জীবনটাকে ঘিরে ধরেছে, কিন্তু কি সম্ভ্রান্ত চেহারা, প্রতিটা কথাই কি আন্তরিকতা। সেদিন আমাকে একটা অদ্ভুত রিকোয়েস্ট করলেন। বললেন যে ওনার এই প্রিয় শহরটাকে একবার ঘুরে দেখাতে। অ্যাজ ইউজুয়াল অনুরোধটা ফেলতে পারলাম না। ওই একদিনে যেন উনি আবার একজন তরুণী হয়ে উঠেছিলেন। কোথায় না গেছি আমরা, ওই ওনার স্কুলে, যেখানে উনি রোজ 2টো বিনুনি ঝুলিয়ে সাইকেলে করে যেতেন। তারপর ধরো ওই নদীর ধারের রাস্তাটা, যেখানে প্রথম স্যারের সঙ্গে ওনার আলাপ। ওনার মিউজিক স্কুল, যেখানে উনি পিয়ানো শেখাতেন। তারপর একটা খিঞ্জি রাস্তার সস্তার একটা অ্যাটিক, যেখানে প্রথম, মানে বিয়ের পর উনি স্যারের সঙ্গে সংসার পেতেছিলেন। এসব দেখতে দেখতে আমার কেন জানি না মনে হলো যে মৃত্যু যেন একটা পরম মমতায় জীবনটাকে একবার ছুঁয়ে দিয়ে চলে গেল। তখন আমার মনে হলো যে মৈনাক, এবার বাড়ি ফেরো,
বড্ড দেরি করে ফেলছো। আকাশ নীল